হ্যালো ফ্রম বার্সেলোনা সবাইকে। আজকে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে বাড়ি ঢুকে গেছিলাম, গিয়ে ল্যাদ খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপরে মনে হলো যে একটু কফি খেয়ে আসি, বিকজ ভীষণ ঠান্ডা পড়েছে। আর এই জায়গাটা সুন্দর মিষ্টি রোদ পড়ছে, দেখো। সো বাড়ি থেকে বেরিয়ে আমার 3-4টে ব্লক পরেই স্টারবাকস রয়েছে ঠিক আমার সামনে। এখন এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ না, এইখানটায় রয়েছে স্টারবাকস। বাট আমি খেতে যাচ্ছি ক্যাপুচিনো বলে একটা রেস্টুরেন্টে, সেখানে মানে ল্যাব যাতায়াতের পরে সেটা দেখি আর মনে হয় যে এখানে একদিন খাবো, সো সেখানেই যাচ্ছি। এই ব্লগটা আমার বাড়ির ঠিক পেছনটাই, ভীষণ টুরিস্টিক জায়গায় আমি থাকি। মানে আগে জানতাম না, যখন মানে বুক করছি ঘর তখন জানতাম না যে এত সুন্দর জায়গায় থাকবো। সো জাস্ট বাড়ি থেকে বেরিয়ে 1 মিনিটের মধ্যেই এই ব্লগটা রয়েছে। আর এইটার আশেপাশে এই রাস্তাটাকে আমরা মধ্যযুগ বলি। সো এইখান থেকে গিয়ে ক্যাথেড্রালের সামনে যাওয়া যায়। ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা। এই দেখো, এই রাস্তাটা ভীষণ সুন্দর। এই যে ভেতরে যে ব্রিজটার মতন একটা দেখতে পাচ্ছ, দুটো বাড়ির সামনে লিঙ্ক। প্রচুর টুরিস্ট হয় এখানে। আর একটু সন্ধে হলে এখানে এই ভেতরের দিকটায় খুব সুন্দর ওপেরা, দেন গান, পিয়ানো, ভায়োলিন, মানে যা তুমি নেম ইট অ্যান্ড দেয়ার ইজ সামথিং। সো এখানে সবসময় একটা কালচারাল জিনিস রয়েছে, মানে কালচারাল একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। অসাধারণ সুন্দর এই জায়গা। এই লাইটগুলো রাস্তায় অনেকদিন ধরেই লাগানো হয়েছে, খুব সম্ভবত ক্রিসমাসের জন্য। তো দেখা যাক। সো আমি যেটা দোকানে যেতে চলেছি সেটা সোজা গিয়ে ডান দিকে। আজকে দুপুরে খেয়ে দিয়ে আমি ভেবেছিলাম একটু শপিং করবো। সো প্রাইমার্ক গেছিলাম, বাট গিয়ে দেখি সব বন্ধ, মানে লিটারালি সেই রাস্তাটা সব বন্ধ। মানে যারা বার্সি থেকে শুরু করে পুল অ্যান্ড বিয়ার, প্রাইমার্ক সব বন্ধ। সো একটা জুতো কিনবো ভেবেছিলাম, সেটা হচ্ছে আমি বেসিক্যালি ভীষণ জুতো কিনি। কত কত জুতো যে আমি কিনি, আলটিমেটলি পরি না, তাও কিনি। মানে হাঁটু অবধি যে লেদারের জুতো, সেরকম একটা কিনবো ভেবেছিলাম। বিকজ প্রাইমার্ক ছাড়া অন্যান্য কিছু অ্যাফোর্ড করতে পারবো না, ভীষণ গরিব। অন্যান্য জায়গায় প্রায় অ্যাটলিস্ট 5 গুণ দাম তো বেশি হবে, প্রাইমার্কে যথেষ্ট দাম কম। সো সেখান থেকেই কিনি। এই দেখো, এখানে একটা জিলাতেরিয়া রয়েছে। এইটা হচ্ছে জিলাতেরিয়া ইতালিয়ানা, ভীষণ সুন্দর একটা আইসক্রিমের দোকান। আর আজকে দুপুরে যদি আমি লাঞ্চের সাথে আইসক্রিম খেয়েছি, ডায়েট কন্ট্রোল করছি, তারপর আইসক্রিম খাচ্ছি। কফি খেতে তো বেরিয়েছি, তারপর একটা জুয়েলারি দোকান সামনে রয়েছে, সেখানে ঢুকে পড়েছি। কিউট কিউট সব জুয়েলারিগুলো রয়েছে। যাবো কি এখন, কিনবো বুঝতে পারছি না। এইটা হচ্ছে একটা মেট্রো স্টেশন। এইটা হচ্ছে এসকালেটার নিচে যাচ্ছে, আর এখান থেকে মানে লিফট আর এসকালেটার দুটোই আছে পাশাপাশি। এটা হচ্ছে ইয়াউমে প্রিমা বা প্রিমো, এরকম কিছু একটা বলে। একদম মানে ছাদে উঠলে, বাড়ির ছাদে উঠলে দেখা যাবে। সো এই ক্যাপুচিনো দোকানটাতেই আমি ভেবেছিলাম খেতে আসবো। আজকে অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্ট করার কথা ছিল আমার, বাট লাঞ্চ হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে। জাস্ট একটা কফি খেয়েই আমি চলে যাব, কারণ জাস্ট বাড়িতে ভালো লাগছিল না। ভাবলাম যে না, খেয়েই যাই। মানে দাম হবে প্রচুর আমি জানি, খেয়েই যাই। ভীষণ কিউট কিউট একটা দোকান, ভাবছি বসেই খাবো। সো দেখা যাক ক্যাপুচিনোটা কেমন হয়। আমি অ্যাকচুয়ালি ক্যাপুচিনোর ফ্যান, সো বিভিন্ন জায়গায় ক্যাপুচিনো খেয়ে বেড়াই। সো আজকে এটাও খেয়ে একটা রিভিউ দেবো। বাড়িতে থাকলে তো চাই খাই, বাট এখানে বাইরে থাকলে বেসিক্যালি চা পাতা এনে রেখেছি, বাট কফি খাই। তাকে বেরিয়ে একটু বেশ আয়েস করে খেতে ভালো লাগে। সো দেখা যাক আজকে এই সুন্দর দোকানটা ক্যাপুচিনোটা কীরকম। সো এই যে মেশিনগুলো দেখছো, এগুলো হচ্ছে ক্যাপুচিনোর মেশিন। আমার নিজেরও একটা বাড়িতে কেনার ইচ্ছা, বাট জানি না এত দাম দিয়ে অ্যাফোর্ড করতে পারবো কিনা। খুব সুন্দর। অ্যাকচুয়ালি মিল্ক ফ্রথিংটাই হচ্ছে মেন ক্যাপুচিনোতে। সো ভীষণ সুন্দর এমনি। সো ক্রসেন্ট কন ক্রেমা, মানে ক্রিম দিয়ে ক্রসেন্টটা চাইলাম, বাট এটা শেষ হয়ে গেছে বিকজ ওটা খুব ভালো এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো আমি টেক আওয়ের জন্য বলিনি, এখানে বসেই খাবো। বিকজ সো দেয়ার ইজ এ থিং, যদি আমি টেক আওয়ের জন্য বলি তাহলে আমাকে কাগজের কাপে দেবে এবং সেটার পরিমাণটা বেশি থাকে। বাট এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং এখন বেশি কফি খেলে আমার ঘুম আসবে না, সেই জন্য আমি বললাম এখানে বসে খাবো। সো এখানেই পরিমাণটা কম থাকে, যেহেতু কাপে করে দেয় নর্মাল এখানকার কাপে। সো এখানে বসেই খাবো যাতে আমার বেশি মানে ঘুমটা আসে টাইমে। কালকে ল্যাব আছে সকালে।
সো আমার কফি চলে এসেছে, দেখতে পাচ্ছ কি কিউট কিউট। সো আমি একটা টেবিল পেয়ে গেছি এবং এখানেই বসতে চলেছি। আর দোকানটা কতটাই সুন্দর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ অনেকটা বড়, ভীষণই বড়, আর ভীষণ ওয়েল ডেকোরেটেড, ভীষণই কিউট, একদম রাস্তার পাশেই। সো আমি ভাবছিলাম রাস্তাতেই বসবো অ্যাকচুয়ালি, বাট রাস্তায় যে ইয়েগুলো রয়েছে, চেয়ারগুলো রয়েছে, সেগুলো ফাঁকা নেই। সো আমাকে এখানেই বসতে, এই জায়গাটাও খারাপ না, মোটামুটি ভালোই। সো নাও আমি চিনি দিয়ে আগে কফিটাকে রেডি করি। আগে আমি পুরো চিনিটাই ঢেলে দিতাম, বাট এখন আমি অর্ধেক চিনি দিচ্ছি, যাতে মানে চেষ্টা করছি একটু সুগার ইনটেকটা কমাতে। ভাবছিলাম যে হাফ দেবো, বাট এটা কমই, মানে দেখতেই পাচ্ছ খুব ছোট চিনির পাউচ। সো পুরোটাই দিয়ে দিয়েছি। চিনি দিয়ে তারপর একটু গুলিয়ে নিই। আর এখানে একটু চকলেট গুঁড়োও দিয়েছে ওরা উপর দিয়ে, আশা করি ভালোই লাগে। সো চিনি গলানো হয়ে গেছে। মোমেন্ট অফ ট্রুথ, কীরকম খেতে লাগছে সেটা তো খেয়েই বলতে পারবো। বেশ কড়া, বাট আমি এটাকে 7 আউট অফ 10 দেবো, কারণ আমি বিগত 4 বছর ইটালিতে থাকার সময় এর থেকে ভালো কফি খেয়েছি। খুবই সুন্দর আর্টিস্টিক ভাবে দোকানটা সাজানো। আচ্ছা, এইগুলো কি কফি মেশিন, মানে পুরোনো কফি মেশিন দেখে কি মনে হচ্ছে? তোমরা কি জানো এগুলো কি? আমি জানি না যদিও। আর এখানে দেখছি একটা টাইপরাইটার মতন রয়েছে, আমি এটাও জানি না এটা টাইপরাইটার কি না। হ্যাঁ, আমি আমার কাপটা এরকম ভাবে ধরে খাই। এই বাবা কিরকম হেজি আসছে সিনেম্যাটিক মুডে, তাড়াতাড়ি কাপ। কফি নিয়ে খেলাধুলা হচ্ছে। সো কফি খাওয়া আমার শেষ হয়ে গিয়েছে এবং এখন বাড়ি ফিরবো। জাস্ট কফি ব্রেক নিতেই বেরিয়েছিলাম। জানি না আজকে রাতে ঘুমাতে পারবো কিনা, বাট ইচ্ছা হচ্ছে তো খেয়ে নিয়েছি, মানে ঠিক আছে। বাট গিলটিও লাগছে বিকজ এখন খাওয়াটা উঠে গেলি। বেসিক্যালি সকালে আমি খাই, আজকে সকালে নেহাত ল্যাট খাচ্ছিলাম বলে মানে উঠতে পারিনি আর কি। যাই হোক, এত জাজমেন্টাল বলে চলবে না। জীবনে প্রথমবার যখন আমি রোমে যাই 2019-এ, সো আমার আগে মানে ছোটোবেলায় এরকম মনে হতো যে রাস্তায় বসে ইউরোপিয়ানরা বা আমেরিকানরা খায়। সো এটা আমার খুব ইচ্ছে ছিল রাস্তায় খাওয়ার। যখন প্রথমবার রোমে যাই, কলেজের কাছেই একটা রেস্তোরাঁয় বসে ব্রেকফাস্ট করি, এবং এই যে লাস্ট কয়েকদিন আগে আমি রোমে গেলাম, সেই দোকানটার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আসছি আমার বরের সাথে। সো ওকে দেখালাম যে এই দোকানটায় বসে আমি ফার্স্ট এবার ব্রেকফাস্ট করেছি রোমে এসে, অ্যান্ড দ্যাট টু রাস্তায় বসে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো সেই দিন থেকেই আমার মোটামুটি এই মানে যেহেতু এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার থাকে, সো রাস্তায় বসে যে খাওয়ার ইচ্ছাটা সেটা আগে থেকে আমার ছিল, এবং এখন তো প্রায়শই খাই। বেসিক্যালি এখন যেহেতু পিএইচডি থেকে স্যালারিটা একটু বেশি পাওয়া যায়, তাই অনেকটাই আমি রান্না করা বন্ধ করে দিয়েছি। এখন আমি মাঝে মাঝে বাইরে খাই, কাউকে বলো না। সো ঠিক আছে, বিশেষ একটা রান্না করতে ইচ্ছা করে না, তাই বাট যখন করি আবার প্রায় ভালোই করি, মানে অনেকগুলো পদ একসাথে করে রাখি যাতে বারবার না করতে হয়। বাট এখন এত কাজের চাপ থাকে বেসিক্যালি। আর আমি যে প্রজেক্টে কাজ করছি সেটা হচ্ছে মেকিং ব্লাড, ইআরসির একটা প্রজেক্ট, ল্যাব জেনারেটেড রক্ত। সো ভীষণ বড় একটা ডিফিকাল্ট প্রজেক্ট, অ্যান্ড দ্যাট টু ইউ হ্যাভ টু স্টাডি আ লট। সো আমি অতটা সময় পাই না এবং অতটা ইচ্ছা করে না, সেই জন্য মাঝে মাঝেই আমি আজকাল বাইরে খাই। আজকে দুপুরেও খেয়েছি। যাই হোক, মানে এগুলো বলছি আর কি, গিল্টি ফিল হয় মাঝে মাঝে যে কেন এত বাইরে খাচ্ছি। বাট এখানে ভালো খাবার খাচ্ছি, মানে যেমন ইন্ডিয়া থাকলে যেমন মানে ঝাউতলা যখন থাকি তখন বেরিয়ে আমি ক্রিস্পি চিকেন খাচ্ছি, আমি চাইনিজ খাচ্ছি, আমি আই ডোন্ট নো কটকটি মাখা, এগ রোল, মোগলাই, হোয়াট এভার। বাট এখানে অনেকটাই হেলদি খাবার। সো ঠিক আছে, ঠিক আছে। এই জুতোগুলো বেসিক্যালি আমার ইউরোপে এসে ইউজ হয়, না হলে তো ওখানে পরতেও পারি না। এখানে আরেকটা ভীষণ সুন্দর কিউট কিউট জুয়েলারি শপ আছে, দেখতেই পাচ্ছ। কালার কম্বিনেশন, কালার প্যালেটটা ভীষণ সুন্দর। যদিও আমি জুয়েলারি একদম পরি না, মানে সে গোল্ডেন হোক বা অন্যান্য কিছুর হোক, মানে গোল্ডের হোক বা অন্যান্য কিছু জুয়েলারি আমার খুব একটা ভালো লাগে না।
সো আই এম নট দ্যাট ফ্যান, বাট যাদের পছন্দ তাদের এখানকার এই স্লিপ ডিজাইনগুলো আই থিঙ্ক বেশ পছন্দ হবে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। কালকে এই গানটা করে আমার বরকে শোনাচ্ছিলাম, সো আজকে তোমাদেরও শুনিয়ে দিলাম। সো ফেরার পথে এই রাস্তাটা চলে যাচ্ছে মেট্রোর দিকে, এই সামনে মিসলের মেট্রো, আর এখান থেকে এই বাঁক নিলেই আমার বাড়ি। যদিও আরও শর্টকাটে যাওয়া যেত, আমি তোমাদের দেখানোর জন্য একটু ঘুরে ঘুরে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তাগুলো খুব সুন্দর সেজে উঠেছে, কিছুক্ষণ পর এই বড় লাইটগুলো জ্বালাবে, বাট এই মাঝখানে লাইটগুলো আই থিঙ্ক ক্রিসমাসের জন্য। বার্সেলোনায় আছো আর এফসি বার্সেলোনার ম্যাপ দেখতে পাবে না, এটা তো হতেই পারে না, যদিও আই এম নট আ ফুটবল ফ্যান, মাই হাজব্যান্ড ইজ। আচ্ছা, এই একটা দোকান যেটা বহুদিন ধরে আমি দেখে আসছি। দোকানটা ইনিশিয়ালি দেখে কি মনে হচ্ছে ফুলের দোকান, ডেকোরেশনের দোকান, বাট এটা অ্যাকচুয়ালি জুতোর দোকান। দেখতে পাচ্ছ জুতোর দোকানগুলো কত সুন্দর ফুল দিয়ে সাজানো, ভীষণ সুন্দর দোকান একটা, ভীষণ। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, মানে রবীন্দ্রসঙ্গীত বিশেষ পারি না, বাট চেষ্টা করি। আচ্ছা, আমারও পড়ানো যাহা যায়, এটা কি রবীন্দ্রসঙ্গীত? মানে বাঙালি হয়ে এটা জিজ্ঞেস করতে আমার লজ্জা লাগছে, বাট এটা কি রবীন্দ্রসঙ্গীত? আই থিঙ্ক সো। মানে যদি না হয় তাহলে কেউ ভুল বুঝো না আমাকে, বিকজ আমি সেরকম সঙ্গীত চর্চা করি না। সো চলে এসেছি আমার বাড়ির রাস্তাতে, এইটা আমার বাড়ির ব্লক। দেখতে পাচ্ছ কতটা টুরিস্টিক। এখানে এরকম লেদারের ব্যাগ ভীষণ পাওয়া যায়, এবং ইটালিতেও সমস্ত জায়গাতেই, এখানে ইউরোপে। আমি বেসিক্যালি প্রাইমার থেকে কিনি, বিকজ অনেক ডিজাইন অপশন থাকে আর অবশ্যই চিপ হয়। সো ছোট্ট সুন্দর গলিটাতে আমার বাড়ি। সো আমার সাথে আজকে ক্যাপুচিনো খেয়ে তোমাদের কেমন লাগলো জানিও। আবার চেষ্টা করব পরে আবার একটি ভিডিও করার, মানে এরকম ছোটো ছোটো ব্লগ আনার। সো টাটা।